বন্যাপ্লাবিত মানুষের দুরবস্থা দেখার জন্য আমি ভাগজোত থেকে একটা নৌকা ভাড়া করে ইসলামপুরের উদ্দেশ্যে রওনা হলাম। অবশ্যই সঙ্গে থাকবেন, তারা কে কী অবস্থায় আছে আমরা জানব। ধন্যবাদ সবাইকে। এগুলো সব পানির নিচে, একদম পানির নিচে। প্রত্যেকে কষ্ট করছে। আমরা দেখতে পাচ্ছি একটা কুকুর নদীর ভিতর দিয়ে সাপ পড়ে যাচ্ছে। আমরা আসলাম হলো ভাগজোত ঘাট থেকে। এখানে আমরা দেখলাম কিছু বাড়ি একদম তলিয়ে গেছে। সামনে কি আছে আমরা দেখবো, অবশ্যই সঙ্গে থাকবেন। আসলে এই বন্যা মানুষকে যে কতটা কষ্টের ভিতরে রেখেছে, কতটা কষ্ট করে এলাকাবাসী চলাচল করছে চিন্তা করতে পারছি না আমরা। এই যে এইভাবে এখান থেকে সেখানে যেতে হচ্ছে। আমরা ঠিক ইসলামপুর ঘাটে এসে দেখতে পেলাম একটা দোকান। এখানে কিছু খাবার আছে, বিস্কিট, এই তো যেগুলো সাধারণত আমরা খাই। সম্মানিত দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি একজন আমাদের বোন, এখানেই তাদের থাকতে হয়, এখানে রান্না বান্না করতে হয়। এক কথা তাদের বাড়িগুলো পাশে ছিল, দেখাবো পরে। ওখান থেকে ভেঙে তারা এখানে চলে এসেছে, বাধ্য হয়ে এখানে থাকতেছে রাস্তার পাশে। একটু তাদের জায়গাটা দেখিয়ে, যে রান্নাঘর, একটু এটা রান্নাঘর এবং শয়ন কক্ষ। এভাবেই কষ্ট করে থাকতে হচ্ছে মানুষকে, একমাত্র বন্যার জন্য। চারদিকে পানি আর পানি। এপাশে যদি আমরা একটু দেখি, এপাশে আমরা দেখতে পাচ্ছি একটা ঘর, অস্থায়ী ঘর। এই বন্যার কিছু কয়দিন হয়তো তারা থাকবে এখানে। এইটা আপনার বাড়ি? আসেন। এটা তাদের ঘর, অস্থায়ীভাবে করেছে। যখন পানি চলে যাবে তখন তারা আবার তাদের কাছে চলে যাবে। তো এখানকার যে বাড়ির বোনের সঙ্গে একটু আলাপ করবো। আচ্ছা, আপনাদের বাড়িটা কোন জায়গায় ছিল আসলে? ওই জায়গায় ছিল। ওখান থেকে ভেঙে এখানে বাধ্য হয়ে আসছেন পানির জন্য, তাই না? তো এরকম পানি গত বছর কি এরকম হয়েছিল? না, এবারই এরকম হয়েছে, তাই না? আচ্ছা, একটু ঘরটা দেখবো। আপনি একটু ভিতরে আসতে। হ্যাঁ, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে শয়ন কক্ষ। এই যে এপাশ দিয়ে যাই সবকিছু আছে এখানে, ছাগল, গরু, ভেড়া, ছাগল, গরু বা পরিবারের যেসব জিনিসপত্র থাকে সবকিছু কিন্তু এই জায়গাটুকু ভিতরে থাকবে। আসলে এটাই জীবন, মানুষ জানে না কখন কোথায় দাঁড়াতে হবে। ঠিক তেমনই আমার এই ভাই এবং বোনেরা বন্যায় ভেসে এসে আজকে এই রাস্তার পাশে ঘুরে ঘুরে থাকতে হচ্ছে। আমি এখন ইসলামপুরের ভিতরে। এই যে ইসলামপুরের লোকজন বন্যায় কিভাবে ডুবে গেছে সেটা দেখাবো আপনাদেরকে, অবশ্যই সঙ্গে থাকবেন। আমি নৌকা একটা নিয়েছি, ছোট ডিঙ্গি নৌকা। আমি এই ভাইয়ের সাহায্যে আসলাম। এই যে চারদিকে পানি আর পানি, মাঝে এই ঘর বাড়ি, একদম মাঝামাঝি ডুবে গেছে। কি অবস্থা দেখেন। আসলে আল্লাহ মানুষকে বিভিন্নভাবে পরীক্ষা করেন, তার ভিতরে এটা একটা বড় পরীক্ষা, যে পরীক্ষায় পাশ করা খুব কঠিন ব্যাপার। এই যে তাদের আবাসভূমি, এই যে তাদের গৃহ, এই যে এইটা শয়নকক্ষ, সমস্তগুলো একদম পানির মধ্যে ভাসছে, তো ভাসছেই। এ পাশে আর একটা ঘর, একদম পদ্মার
জলের মধ্যে ভেসে আছে এই বাড়িগুলো। এর থেকে করুণ দৃশ্য আর কি বা থাকতে পারে। আমি এই ভাইয়ের সহায়তায় ডুঙ্গায় চড়ে আসলাম আপনাদেরকে মানুষের দুর্দশার অবস্থা দেখানোর জন্য। বাড়িগুলোর অবস্থা একদম পানির নিচে। এদেরকে পুনর্বাসনের জন্য অবশ্যই কিছু সরকারি সহায়তা দরকার। জনগণের করুণা এবং সরকারের বড় হাতই কিন্তু এদেরকে আবার উঠিয়ে নিতে পারে, দাঁড় করাতে পারে। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একদম সন্ধ্যাবেলা বাড়ি ফেরার পালা। আমরা এই ঘাট থেকে এখন বাড়ির উদ্দেশ্যে নৌকায় রওনা দিচ্ছি, অর্থাৎ চলে এসেছি আমরা ভাগজোতে, যেখান থেকে শুরু করেছিলাম যাত্রা। আসলে জায়গাটা খুব সুন্দর হলেও দুঃখজনক ব্যাপার যে চারদিকে পানিতে ভরে গেছে। আমরা চারদিকের ভিউটা দেখি, কত সুন্দর, কত সুন্দর।